সালাম আলাইকুম বন্ধুরা। এই যে একটা স্লিং শট দেখছেন, এই যে হটসের স্লিং শট। এটা আসলে একটা জনপ্রিয় স্লিং শটই, অনেকের পছন্দ ফেভারিট। আর এটা স্লিং শটটা হচ্ছে যে আপনার বাহির টু বাহির 7.5 সেন্টি, ভিতর টু ভিতর হচ্ছে যে আপনার 3.5 সেন্টি। তার মানে টিপস সাইজ হচ্ছে যে 20 mm, 2 সেন্টি। তো দেখুন এই স্লিং শটটা দিয়ে আমি আহ, দুইটা সিমে শ্যুট করবো, 90 অ্যান্ড 45। আমার ওই যে লক্ষ্যবস্তু, ওই যে একটা পেপসি ক্যান আছে লক্ষ্যবস্তু। আর রাবারটা হচ্ছে যে 0.55 mm, আর ইমু হচ্ছে যে 6.35। ঠিক আছে। আর রাবারটা হচ্ছে যে জিজিকে ব্র্যান্ডের রাবার। তো দেখুন, আর এটার লম্বা হচ্ছে যে মনে করেন যে আপনার 17 সেন্টি। তো দেখুন, এই সিলিং শট সবচেয়ে ভালো হবে আপনার এই এই ফিঙ্গারটা দিয়ে যদি এখানে এইভাবে যদি ধরেন, এই এই ঠিক আছে। তো দেখুন, প্রথমে আমি 45 ডিগ্রিতে শুট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়। আমার অ্যাঙ্কার পয়েন্টে আসে কোথায়, এমিং পয়েন্টে আমি একবার সর্বোচ্চ উপরে কর্নারে ধরবো, একবারে উপরের কর্নারে। অ্যাঙ্কার পয়েন্ট কোথায় আসে দেখুন, এই যে অ্যাঙ্কার পয়েন্ট আমার আসবে এখানে। হ্যাঁ, এটা লক্ষ্যবস্তু নিচ দিয়ে গেছে, তবে আমি অ্যাঙ্কার পয়েন্টটা আর একটু উপরে ধরতে হবে। এই যে হালকা একটু উপরে ধরছি, কেননা লক্ষ্যবস্তু যখন নিচে পড়ছে আমি অ্যাঙ্কার পয়েন্টটা এমিং পয়েন্টটা সেম জায়গায় রেখা, এমিং পয়েন্ট সেম পজিশনে রেখা অ্যাঙ্কার পয়েন্টটা একটু উপরে ধরছি, যার ফলে আমার লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত আসছে। তো দেখুন, আরেকটা শুট করে দেখাচ্ছি। দেখছেন? এই আসলে আমি এটা নিয়ে আর ঝুঁকি নিতে চাই না, কেননা আমার এই যে রাবারটা দেখুন আপনারা, এই যে দেখুন, এই যে আমার রাবারটা এখানে ড্যামেজ হয়ে গেছে, যার ফলে আমি আর ঝুঁকি নিতে চাই না, কেননা যে কোনো সময় এটা মানে ছিঁড়ে যাইতে পারে, ছিঁড়লে কোনো না কোনো ভাবে শরীরে আঘাত আনবে। তো নেক্সট টাইমে আমি আপনাদেরকে 90 ডিগ্রিতে শুট করে দেখাবো। আহ, তো আজকের ভিডিও এ পর্যন্তই। আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনাদের যদি এমিং পয়েন্ট, যদি লক্ষ্যবস্তুতে যদি আপনাদের যদি টার্গেট যদি মিস হয়, মনে করেন যে সাপোজ এক্সাম্পল আপনারা লক্ষ্যবস্তুর নিচ দিয়া জিনিসটা নিচ দিয়া গেছে, নিচ দিয়া যাওয়ার ফলে আপনারা কি করবেন, যে অ্যাঙ্কার পয়েন্টটাকে হালকা একটু নিচে ধরবেন। হালকা একটু, যদি এমিং পয়েন্ট যদি একবারে উপরে কর্নারে থাকে আপনাদের, তাহলে অ্যাঙ্কার পয়েন্টটা হালকা একটু নিচে ধরবেন। তাহলে লক্ষ্যবস্তুর জিনিসটা আপনার লক্ষ্যবস্তুর অ্যাকুরেট ইয়াতে আসবে। আর যদি আপনারা এমিং পয়েন্ট যদি চেঞ্জ করেন, অ্যাঙ্কার পয়েন্ট সেম জায়গাতে রাখেন, তাহলে স্লিং শটের এমিং পয়েন্টটা হালকা একটু উপরে দিবেন, হালকা একটু উপরে। দেখুন, এমিং পয়েন্টের ক্ষেত্রে উপরে যাবে, অ্যাঙ্কার পয়েন্টের ক্ষেত্রে নিচে যাবে। এক সাইড যদি চেঞ্জ করেন, যে কোনো এক সাইড, যদি লক্ষ্যবস্তুর যদি আপনার সামনে পড়ে, যদি সামনে পড়ে তাহলে আপনারা এমিং পয়েন্টের ক্ষেত্রে করলে যখন অ্যাঙ্কার এমিং পয়েন্টারে উপরের দিকে উঠাবেন, মানে উপরে কর্নার থাকলে হালকা একটু সেন্টারের দিকে ধরবেন, নিচের দিকে। অ্যাঙ্কার পয়েন্ট যদি ঠিক রাখেন, আর যদি অ্যাঙ্কার পয়েন্ট যদি ঠিক না রেখে যদি এমিং পয়েন্ট ঠিক রেখে অ্যাঙ্কার পয়েন্ট করেন, তাহলে এই ক্ষেত্রে অ্যাঙ্কার পয়েন্ট নামবে নিচে, এমিং সিলিং শটের ক্ষেত্রে গেলে ওটা যাবে উপরে। তদ্রুপ যখন উপর দিয়ে যাবে, তদ্রুপ এটার বিপরীত হবে। সিলিং শটের ক্ষেত্রে মনে করেন যে আপনার এখানে সিলিং শটের ক্ষেত্রে এটা হবে যে নিচে, যখন উপর দিয়ে লক্ষ্যবস্তুর উপর দিয়ে যাবে তখন এই সিলিং শটের এমিং পয়েন্টের ক্ষেত্রে হবে নিচে, যদি অ্যাঙ্কার পয়েন্ট সেম পজিশনে রাখেন। আর যদি এখানে এমিং পয়েন্ট সেম পজিশনে রাখেন, তাহলে অ্যাঙ্কার পয়েন্ট যাবে উপরে। যেমন আমি জানি না এটা রাবারটা কতটুকু ইয়ে হবে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মনে করেন যে আমি এইভাবে দৌড়লাম জিনিসটা, দেখছেন যে এইটুকু ভয় পাইছি সেই ভয়টা হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমি এই বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।